ভালোবাসার আলো আমি আজ নন্দিনীকে প্রপোজ করেছি। স্যার আপনাদের মিটিং কাল কেমন ছিল? খারাপ হয়নি। খুব বোরিং হয়েছে তানি। মিটিংগুলো যেরকম হয় তার চেয়ে অনেক বেশি বোরিং। আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। তুই যা। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। ধন্যবাদ। আসবো স্যার? আসুন। কিছু বলবেন? স্যার আসলে কিছু ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা দরকার ছিল। অপূর্ব ভাই তো আসেনি, আপনি কি একটু দেখে দেবেন? দিন দেখি। ঠিকই তো আছে, আমার কাছে ঠিকই লাগছে। আপনি ওদের সাথে কথা বলে নিন। আমার মনে হয় না অপূর্ব আজ আসবে। কেন স্যার? অপূর্ব ভাই কি অসুস্থ? না, অসুস্থ না। আজ আপনি একটু একা সামলে নিন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। জি স্যার, থ্যাংক ইউ। মাহিন, মাহিন নন্দিনী, নন্দিনী মাহিন, নন্দিনী নন্দিনী মাহিন। তুই তো দেখি ওই মেয়ের জন্য পুরো দিওয়ানা হয়ে আছিস। ঘুরে ফিরে খালি ওই মেয়েরই কথা। এত পাগলামি, এত উন্মাদনা এর আগে কখনো দেখিনি তোর। আরে ছাড় না, একটা তো প্রেম। এখানে এখানে শুধু প্রেম না, একদিকে প্রেম, একদিকে বন্ধুত্ব। আর মাহিন আমার সবচাইতে কাছের বন্ধু, আমার ভাই। মাহিনকে ছেড়ে ওকে দূরে ঠেলে আমাকে থাকতে হবে, সেটা আমি ভাবতেই পারি না। আর 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 অন্যদিকে নন্দিনী, নন্দিনী আমার প্রেম। মানে একটা মেয়ে যাকে আমি খুব খুব তীব্রভাবে ভালোবাসি, তার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। কাকে মানে কাকে বেছে নেওয়া উচিত জাভেদ? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দাদু ভাই, আমার বোনটা এসে কি এখানে থাকবে? হ্যাঁ দাদু ভাই। আমার বোন একা থাকবে এটাতে? আমি থাকবো না, আমি আমার বোনের সাথে। তুই যেখানে থাকবি তোর এখানে জায়গা হবে? আমার বোন যে একা একা থাকবে, সে ভয় পাবে না তো? আব্বা, এটা এখানে কেন? তাহলে কোথায় থাকবে? দুদিন বাদে বাড়িতে নতুন অতিথি আসছে, তাই আগে থেকে প্রস্তুতি নিতে হবে না?
কোথায় ছিলি? অফিসে আসিসনি কেন? সারাদিন কোথায় ছিলি? আজকে প্রথম এই বাড়িতে এসে মনে হলো আমি অন্যের বাড়িতে এসেছি। কি বলছিস এসব? সত্যি সত্যি বলছি মাহিন। সারাদিন কোথায় ছিলাম সেটা তোর সামনে আসার পরে জানতে চাইছিস, অথচ এক সময় আমি কোথায় থাকতাম, কি করতাম সবই তুই জানতি। তোর ফোন বন্ধ ছিল, আমি বারবার তোকে ফোন করেছি। তুই নিজে চলে আসতি। আগে তো এমন হলে তুই সবকিছু ছেড়ে ছুড়ে বাড়িতে চলে আসতি। কিভাবে যাবো তোর বাড়ি? ওখান থেকে তো তুই আমাকে বের করে দিয়েছিলি। বাহ বাহ, দারুণ। আচ্ছা, তুই আমার সব কথা শুনবি? আমি যদি তোকে বলি যে তুই নন্দিনীর কাছে যাবি না, শুনবি? তুই বলেছিলি ছোট্ট বাইকটা আমি হারিয়ে ফেলেছি, বলেছিলি যে কোনো কিছুই আমার কাছে নাকি ক্ষণিকের। আমার সব নাকি ক্ষণিকের ভালো লাগে। তোর সাথে আমার যে বন্ধুত্ব সেটাও কি ক্ষণিকের? তোর দেয়া বাইকটি আমি হারাইনি বন্ধু, ছোট্ট বাইকটি আমার কাছেই ছিল। অনেক কষ্টে তোর জমানো টাকা দিয়ে তুই আমাকে বাইকটা দিয়েছিলি। সবকিছু হারলেও বন্ধুত্ব হারায়নি কিন্তু। অর্কটা ওর দাদাকে কোনোদিন না দেখলেও ওনার সাথে অনেক মিল। আসলেই রক্তের টান বলে একটা কথা আছে না, সেটা সত্যি। ইমন ছেলেটাও ওকে অনেক আদর করে। অনেকদিন তো দেখে না, তাই আদর করে পুষিয়ে নিচ্ছে। কিরে, তোর কি হয়েছে বলতো? আমি কাল থেকেই দেখছি তুই জানি কেমন কেমন হয়ে আছিস। কই, কিছু হয়নি তো মামি। তাকা তো আমার দিকে, তাকা। কি মামি? তুই কি আমার কাছে কিছু লুকোচ্ছিস? আরে না, তোমার কাছে লুকোনোর কি আছে? তাহলে বলছিস না কেন? মাহিন স্যার আমাকে তোকে কি প্রপোজ করেছে? আমি ঠিকই বুঝতে পেরেছি। কি? উনি যেদিন প্রথম এসেছিল আমাদের বাসায় সেদিনই বুঝতে পেরেছি উনি তোর প্রেমে পড়েছে। আমার জন্মদিনে তোর পছন্দের লাল গোলাপ নিয়ে এসেছে, আর সেদিন হুট করে বাসায় এসে ফাইল চাইল। ওটা তো কাজের জন্য চেয়েছে। কাজের জন্য কেউ ওভাবে আসে না রে নন্দা। আসলে উনি তোকে দেখতে এসেছে। তুমি একটু বেশি বোঝো। তা তো বুঝি, আর এও বুঝি এই লোকটা তোর জন্য খারাপ হবে না।
তোর কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু ওনাকে একদম ঠিক মানুষ মনে হয়। কিছু কিছু মানুষ আছে না, যাদের দেখলে মনে হয় চোখ বন্ধ করে ভরসা করা যায়। তোর বসকে আমার ঠিক সেরকম মানুষ মনে হয়েছে। তোমার না মাথা খারাপ হয়ে গেছে, বুঝেছো? ছোটবেলা থেকে তুই আর আমি একসাথে। মাহিন আর অপূর্ব আলাদা হবে সেটা কেউ ভাবতে পারত না। বড় হয়ে তুই চলে গেলে আমেরিকায় আর আমি জার্মানিতে। আমেরিকাতে তোর কোনো কষ্ট হলে সেটা আমি জার্মানিতে বসে ফিল করতাম। কি অদ্ভুত না, আজ পর্যন্ত আমরা নিজেদের মধ্যে কেউ কিছু লুকাইনি। আমার যত প্রেম ছিল, ভালোবাসা ছিল, কষ্ট ছিল, সব সব তুই জানতিস মাহিন। কিন্তু তুই আমার প্রিয় বন্ধু মাহিন প্রথমবারের মতো প্রেমে পড়লি, অথচ আমাকে জানালি না। তুই তুই এই কথাটা আমার কাছে এইভাবে লুকালি? এটা যে আমার কাছে কি পরিমাণে কষ্টের মাহিন। অপূর্ব, আমরা অনেক বড় হয়ে গেছে মাহিন। আজকাল আমাদের মধ্যে লুকোছাপা করতে হয়। তুই কি মনে করেছিস তুই বলার পর আমি নন্দিনীর কথা জানতে পেরেছি? তিরিশ বছর হলো তোর সাথে আমি আছি। আমি আগে থেকেই জানতাম তুই নন্দিনীকে ভালোবাসিস। নন্দিনীকে কাল তুই প্রপোজ করেছিস, সেটা আমার কাছে কষ্টের না। কষ্টটা হচ্ছে তুই যে নন্দিনীকে ভালোবাসিস সেটা তুই আমাকে বলিস না। তোকে হিসাব করতে হয়েছে কথাটা আমি কিভাবে নেব। আমাদের মধ্যে এখন হিসাব নিকাশ চলে এসেছে। সে বন্ধুকে আমি আমার ভাইয়ের মতো ভাবতাম, সে কখনো আমাকে আপন বলে ভাবেনি। অপূর্ব, তুই যদি একটিবার বলতিস যে তুই নন্দিনীকে ভালোবাসিস, দেখতে আমি তোর জন্য কি করতাম। আমার সামনে এখন দুটো পথ, একদিকে বন্ধুত্ব, একদিকে প্রেম। আমি বন্ধুত্বটা বেছে নেব মাহিন। তুই নন্দিনীকে নিয়ে সুখী হও। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুন্নি কি করছো? চা বানাচ্ছ? বাহ, বেশ ভালো ভালো ভালো। শুনলাম
ইউনিভার্সিটি থেকে নাকি স্টাডি ট্যুরে যাচ্ছে। বেশ ভালো ভালো ভালো, স্টাডি ট্যুরে যাওয়া কিন্তু খুব ভালো, এতে জ্ঞান বুদ্ধি অনেক বাড়ে। তো টাকা পয়সা যা লাগে আমাকে বলো, কোনো সমস্যা নেই, যা লাগে টাকা পয়সা আমি দেবো, হ্যাঁ কোনো সমস্যা নেই। এই যে দেখো ইমন সাহেবকে দেখো, আছে একটা ফোন সারাদিন টিপে যাচ্ছে, কি যে মানে আশ্চর্য। বাহ, মুন্নির হাতের লেবু চা সারা দিনের ক্লান্তি একদম দূর করে দেবে। এই শাহিন, জি আম্মা। তুই কি ওদের সাথে কথা বলেছিস? হ্যাঁ আম্মা, সব কথা সেরে নিয়েছি। কাল পরশুর মধ্যে কাগজপত্র সব রেডি করে ওরা চলে আসবে। বুঝলে, তোমার ছেলে কিন্তু এখন নিজে নিজেই সব সামলাতে শিখেছে। সুযোগ পেলে ও আরো ভালো করবে। তুমি তো তোমার কর্তৃত্বই ছাড়তে চাও না। দুদিন তো দেখলাম ভুল করেছে, কিন্তু ভালোই সামলাতে পেরেছে। এই একটু একটু চেষ্টা করছি আম্মা, আর এজন্য সারা রাত জেগে আমাকে কাজও করতে হচ্ছে। এইভাবেই পরিশ্রম করে যা, ধীরে ধীরে সবই সামলে নিতে পারবি। এই আরজু, সন্ধেবেলা না তোমার একটা ওষুধ খাবার ছিল, খেয়েছো? জি আম্মা, খেয়েছি। শোনো, ওষুধপত্র কিন্তু হুট করে বন্ধ করে দেবে না। ডেলিভারির ডেট যত এগিয়ে আসবে ততই আরো সাবধানে থাকতে হবে, এটা মনে রাখবে সবসময়। আচ্ছা আম্মা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু শুধু স্টাডি ট্যুরে গিয়ে কি করবে? সময় নষ্ট। শাহিন, তোর যেমন কথা, নতুন জায়গায় না গেলে নতুন কিছু শিখবে কি করে? মা, স্টাডি ট্যুরের গুরুত্ব ভাইয়া কি বুঝবে? ভাইয়া কি কখনো কোথাও গিয়েছে? ওসব অপ্রয়োজনীয় কাজের জন্য সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। এটার মানে কি? কি হচ্ছে? অফিসে সবাই যেখানে 20% করে বোনাস পাচ্ছে, আমাকে সেখানে 100% বোনাস দেওয়ার মানে কি? আর এর নিচে আপনার সাইন।